হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না। আজ আমি হাজির হয়েছি দীর্ঘ প্রতীক্ষিত একটি মুভি অ্যাভাটার 3 মানে অ্যাভেটর ফায়ার অ্যান্ড অ্যাজ মুভির ট্রেলার ব্রেকডাউন নিয়ে। দ্বিতীয় পর্বের প্রায় ৩ বছর পর মুভিটি মুক্তি পাচ্ছে ডিসেম্বরের ১৯ তারিখে। আমি তো ফার্স্ট দিন থিয়েটারে যাবই, কারণ এই রকম একটি মাস্টারপিস বড় স্ক্রিনে দেখার মজাই আলাদা। এবার এটা কেন বললাম, এটা শুধুমাত্র তারাই বুঝবে যারা এই মুভি থিয়েটারে দেখবে। যাই হোক, এই মুভির দুটি ট্রেলার অলরেডি ২ মাস আগেই মুক্তি পেয়েছে, তাই যারা এখনও এই মুভির ট্রেলার দেখেননি তারা আমার ভিডিওটি এখানেই পজ করে আগে ওই দুটি ট্রেলার দেখে আসুন, কারণ এই ভিডিওতে আমি ওই দুই ট্রেলার দেখে মুভির কিছু ইম্পর্টেন্ট ডিটেলস এবং মুভিতে হতে চলা সম্ভাব্য কিছু ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, যেটা মুভি রিলিজ হওয়ার পর সম্পূর্ণই ভুল হতে পারে, আবার মিলেও যেতে পারে। তাই সেটা আমি আগে থেকেই আপনাদেরকে জানিয়ে রাখলাম। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথম ট্রেলারের প্রথম কয়েকটি দৃশ্যে অ্যাভাটার পার্ট 1 এবং পার্ট 2 এর কিছু ফুটেজ দেখানো হয়, আর তারপরই শুরু হয় ফায়ার অ্যান্ড অ্যাশের কিছু ধামাকাদার সিনস, যেগুলি দেখে এই ফ্র্যাঞ্চাইজির ফ্যানদের উত্তেজনা তো চরম লেভেলে পৌঁছাবে, এটা আমি শিওর। কারণ ডিরেক্টর জেমস ক্যামেরন স্যার নিজেই বলেছেন ৩ ঘন্টার এই মুভিতে আপনারা যেটা দেখবেন সেটা আগের দুটি পর্বের তুলনায় অনেকটাই এন্টারটেনিং। কারণ আগের দুটি মুভিতে আমরা মানবজাতির সঙ্গে নাভি মানে প্যান্ডোরাতে বসবাসকারীদের সঙ্গে সংঘর্ষ দেখে এসেছি, কিন্তু এই মুভিতে সেই পরিসর একটু পাল্টে গিয়ে প্যান্ডোরাবাসীদের মধ্যে থেকেই একটি নতুন ভিলেনের উৎপত্তি হবে, যেটা আগের দুই মুভি থেকে এই মুভিকে অনেকটাই আলাদা করে দেবে। আর তাছাড়াও ট্রেলারের এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলি আপনাদের এই মুভি নিয়ে ভাবতে বাধ্য করবে, যেমন এই উড়ন্ত নতুন কিছু ক্রিয়েচার, একদমই নতুন দেখতে এই অ্যাশ পিপিল, স্পাইডারের অক্সিজেন মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো, নাভিদের সঙ্গেই অন্যান্য উপজাতির নাভিদের লড়াই, কর্নেল মাইলস কোয়ারিচের প্রত্যাবর্তন, এবং সবথেকে অবাক করার মতো বিষয় হলো দুই ভিলেন মানে কোয়ারিচ এবং অ্যাশ পিপিলদের লিডার ভারাঙের একত্রিত হওয়া, যারা একত্রে এই মুভির হিরো মানে জ্যাক এবং তার ক্ল্যানকে শেষ করতে চায়। তো ট্রেলারে এই ডিটেলসগুলোই চোখে পড়ার মতো। আমি বিস্তারিতভাবে সিন বাই সিন আপনাদেরকে বললাম না, কারণ সেটা ভিডিওটিকে শুধুই বড় করবে, যে কারণেই আমি আপনাদের প্রথমেই বললাম ট্রেলার দুটি একবার হলেও দেখে নেবেন, তাহলেই বুঝে যাবেন এই ভিডিওতে আমি কি বলতে চাইছি। ওকে, তাহলে এবার একদমই সংক্ষিপ্ত আকারে শুনে নেওয়া যাক এই মুভির প্লট কি হতে চলেছে। আচ্ছা, যাদের মনে নেই তাদেরকে একটু সংক্ষেপে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথম পর্বে আমরা দেখেছিলাম আরডিএ নামক একটি কোম্পানি মানব জাতির স্বার্থে প্যান্ডোরা নামক একটি গ্রহতে উপস্থিত হয়ে সেখানে থাকা এক দামি খনিজ মানে আনঅবটেনিয়াম উদ্ধারের কাজ শুরু করে, যে কারণেই তারা প্যান্ডোরার এক উপজাতি নাভিদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। যদিও শেষ পর্যন্ত নাভিরা মানব জাতিদের পরাজিত করে আবারও পৃথিবীতে ফেরত পাঠায়, কিন্তু এই মুভির মুখ্য চরিত্র জ্যাক তার মানব অবতার থেকে নাভিতে রূপান্তরিত হয়, যার পর জ্যাকই ওই ওমাতিকায়া গোষ্ঠীর লিডার হিসাবে খ্যাতি লাভ করে এবং ওই গোষ্ঠীটি প্রাক্তন লিডার মেয়ে নেত্রীর সঙ্গে বৈবাহিক জীবনযাপন শুরু করে। এরপর এই মুভির দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাই প্রায় ১৬ বছর পর প্যান্ডোরা থেকে বিতাড়িত হওয়া সেই আরডিএ কোম্পানি তাদের পূর্ণ শক্তি নিয়ে আবারও ফিরে আসে। ফলে জ্যাক তাদেরকে থামানোর জন্যই বলিলা যুদ্ধের অবলম্বন নেয়, কিন্তু মুখ্য এক ভিলেন সেই কর্নেল কোয়ারিচ তার ছেলেকে বন্দি বানিয়ে কৌশলে তার থেকে জেনে নেয় জ্যাকের ওই উমাটিকায়া গোষ্ঠী কোথায় বসবাস করে। ফলে জ্যাক শুধুমাত্র তার গোষ্ঠীকে বাঁচানোর জন্য তার পুরো পরিবার নিয়ে ওই স্থান ত্যাগ করে প্যান্ডোরার পূর্ব দিকে অবস্থিত মেডকাইনা ক্ল্যানের কাছে আশ্রয় নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কর্নেল কোয়ারিচ আবারও তাদের সম্মুখীন হয় বদলা নেওয়ার জন্য, কারণ কর্নেল কোয়ারিচকে জ্যাক অলরেডি একবার হত্যা করেছে। এবার হত্যা করার পরেও সে আবারও কিভাবে জ্যাকের সম্মুখীন হচ্ছে এটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই আগের দুটি পার্টের এক্সপ্লেন ভিডিও দেখতে হবে। যাই হোক, মানব জাতির সঙ্গে লড়াইয়ে জ্যাক তার বড় ছেলে নেতিয়ামকে হারালেও লাস্ট পর্যন্ত জ্যাকই সেই লড়াইয়ে জয়লাভ করে। কিন্তু আমাদের সকলকে অবাক করে স্পাইডার তার বায়োলজিক্যাল বাবা কোয়ারিচকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দেয়, আর তারপর সে আবারও ফিরে যায় জ্যাকের পরিবারের কাছে, কারণ সে ছোট থেকে তাদের কাছেই বড় হয়েছে। এবার এই তৃতীয় পর্বের গল্প শুরু হয় এই সময় থেকেই, যেখানে প্রথমেই আমরা দেখতে পাব জ্যাক, নেতিরি এবং তাদের সন্তানরা নেতিয়ামের গভীর শোকের সঙ্গে কোনোভাবে দিন কাটাচ্ছে, আর অন্যদিকে আরডিএও তাদের প্ল্যান মতো এই প্যান্ডোরা গ্রহকে তাদের উপনিবেশ স্থাপনের প্রচেষ্টা
আরও তীব্র করে চলেছে। মানে যে কোনো উপায়ে তারা এই গ্রহ নাভিদের থেকে ছিনিয়ে নিতে চায়। আর এই মানব জাতির সঙ্গে নাভিদের দ্বন্দ্বের মাঝেই নতুন এক হুমকির উদয় হয়, যারা এই মুভিতে অ্যাস পিপল নামে পরিচিত হবে, যাদের ক্ল্যানের নাম মাংকোয়ান। আর তাদের নেতৃত্ব দেয় এক কঠোর এবং হিংস্র মনোভাবাপন্ন ভারাং, যে একজন নাভি হওয়া সত্ত্বেও অন্যান্য নাভিদের সে একদমই পছন্দ করে না। যদিও এর পিছনে একটি ব্যাকস্টোরি রয়েছে। আসলে এই মাংকোয়ান ক্ল্যানে বসবাসরত অ্যাস পিপলরা যে স্থানে বসবাস করত, সেখানে হঠাৎই একটি সুপ্ত আগ্নেয়গিরির উদ্ভব ঘটে, যার ফলে ওই আগ্নেয়গিরির কারণে তাদের পুরো ক্ল্যান ধ্বংস হয়ে যায় এবং বহু অ্যাস পিপল মারাও যায়। আগের পর্বগুলি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, নাভিরা এওয়া নামক একটি দেবীর পূজা করে এবং তারা বিশ্বাস করে এই দেবী তাদের সকলকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করে। কিন্তু মাংকোয়ান ক্ল্যান যখন ওই আগ্নেয়গিরি দ্বারা বিধ্বস্ত হয়ে পড়ে, তখন সেখানকার সমস্ত অ্যাস পিপলরা তাদের আরাধ্য দেবীর কাছে প্রার্থনা করে তাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু ওই আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে তাদেরকে কোনো দেবী রক্ষা করে না। আর ঠিক তখন থেকেই তাদের লিডার ভারাং সহ বেঁচে থাকা সমস্ত পিপিলরাই নাস্তিক হয়ে ওঠে। এমনকি তাদের ক্রোধ এতটাই বেড়ে যায় যে এই গ্রহতে বসবাসরত যে সমস্ত নাভি উপজাতি তাদের আরাধ্য দেবীদের পূজা করবে, তারাও তাদের শত্রু হয়ে যাবে। আর ঠিক এই কারণেই জ্যাকের ক্ল্যানের সঙ্গেও শুরু হবে অ্যাস পিপলদের একটি দ্বন্দ্ব। আর সেই কাটাঢাই নুনের ছিটে হিসাবে কাজ করবে কর্নেল কোয়ারিচ। মানে জ্যাকের থেকে বদলা নেওয়ার জন্য কর্নেল কোয়ারিচ হাত মেলাবে ভারাংয়ের সাথে, এবং তারপর তারা একত্র মিলে হামলা চালাবে জ্যাক এবং মেককাইনা সমুদ্র গোষ্ঠী সহ অন্যান্য সকল উপজাতির উপর। মানে এই প্রথমবারের মতো আমরা দেখতে চলেছি নাভি বনাম নাভিদের দ্বন্দ্ব। প্রথম পর্বে আমরা যেমন আকাশপথে লড়াই দেখেছিলাম, দ্বিতীয় পর্বে আমরা তেমন জলপথে লড়াই দেখেছিলাম, আর এই তৃতীয় পর্বে আমরা সেই দুই রকমই দৃশ্য একসাথে দেখতে চলেছি, এবং সেইটাও আগের থেকে বৃহত্তর পরিসরে। দ্বিতীয় পর্বেই আমি আপনাদেরকে বলেছিলাম কিরি নামক এই মেয়ের মধ্যে কিছু রহস্য রয়েছে। এমনকি স্যার জেমস ক্যামেরনও একটি ইন্টারভিউতে বলেছিলেন এই চরিত্রের উপর নির্ভর করে একটি মুভিও আসতে পারে। কি ভাবছেন হঠাৎ এখানে এই কথা কেন বলছি? আসলে দেবী এওয়ার সঙ্গে কিরির একটি গভীরতম সংযোগ রয়েছে, যে কার উদাহরণ আমরা দ্বিতীয় পর্ব থেকেই পেয়েছিলাম। আর এই তৃতীয় পর্বে সেই উদাহরণ আমরা আরও বড় রূপে দেখতে চলেছি। ওই যে আমি প্রথমেই বললাম, স্পাইডার একটি মানব সন্তান হয়েও অক্সিজেন মাস্ক ছাড়া কিভাবে ঘুরে বেড়াচ্ছে, খুব সম্ভবত সেটা কিরির কারণেই। আর এই স্পাইডার ক্যারেক্টারটিও এই মুভির একটি বড় ভূমিকা পালন করতে চলেছে। কিন্তু লাস্ট পর্যন্ত কি হবে সেটা তো সবারই জানা, মানে ভিলেনদের হারিয়ে মেন ক্যারেক্টাররাই জয়লাভ করবে। কিন্তু আগের পর্বের মতো এই পর্বেও গুরুত্বপূর্ণ কোনো একটি কিংবা দুটি চরিত্র মারা যেতে চলেছে। এবার কোন চরিত্র মারা যেতে চলেছে সেটা আমি এখন থেকেই অনুমান করতে পারলেও আপনাদেরকে সেটা জানতে গেলে ওয়েট করতে হবে 19 তারিখ পর্যন্ত। কারণ আগেই বলেছি আর আবার বলছি, এতক্ষণ যে সমস্ত ঘটনা আমি এই ভিডিওতে বললাম সেটা একদমই আমার অনুমান। মুভির গল্প আমার এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণই আলাদা হতে পারে। তাই সত্যি কি হতে চলেছে সেটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে থিয়েটারে। কারণ এই রকম একটি মাস্টারপিস থিয়েটারে দেখার সুযোগ মিস করা মানে অনেক বড় ধরনের মিস। আমি তো প্রথম দিনই মুভিটি দেখার চেষ্টা করব, আর আপনারা যদি চান সেটার আমি একটি ছোট্ট রিভিউ দিয়ে দেব। আমার মতো আর কে কে মুভিটি থিয়েটারে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।